দাম বৃদ্ধির পরও রাজধানীতে জ্বালানি তেলের সংকট কাটছেই না, ফলে কমছে না গ্রাহকদের ভোগান্তি। তেল নিতে আসা চালকদের অনেকেই মধ্যরাত থেকেই পাম্পের সামনে অপেক্ষা করছেন, কেউ কেউ আবার লাইনে দাঁড়িয়ে অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন। রাজধানীর আসাদ গেটের দুটি ফিলিং স্টেশনে রাত থেকে এই তেল সরবরাহ বন্ধ রয়েছে। ডিপো থেকে ডিজেল, পেট্রোল এবং অকটেনের সরবরাহ বাড়ানোর কথা থাকলেও পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। দর্শক, আমরা ফিলিং স্টেশনগুলো জ্বালানির তেলের বিক্রির খবরাখবর জানবো, সরবরাহের খবর জানবো। আমাদের সহকর্মীরা রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হবেন, একে একে জানাবেন। এই মুহূর্তে ইমতিয়াজকে দেখতে পাচ্ছি। ইমতিয়াজ মাহমুদ, এর আগে আপনি আসাদগেট থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার একটি লরি এসে পৌঁছেছে। এখন তেল দেওয়ার কার্যক্রমটি শুরু হয়েছে কিনা? সকাল থেকে যেই কার্যক্রম বন্ধ ছিল সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমি এখন আছি আসাদ গেটে এবং আসাদ গেটে কিন্তু দুটি ফিলিং স্টেশন রয়েছে। এক সাইডে তালুকদার ফিলিং স্টেশন, আরেক পাশে সোনার বাংলা ফিলিং স্টেশন। তালুকদার ফিলিং স্টেশনে গত রাত 2টা থেকেই তেল দেওয়া বন্ধ হয়েছে, এখানেও 2টা থেকে তেল দেওয়া বন্ধ ছিল এবং এখন সকাল অর্থাৎ 11টা বাজে, 11টার সময় কিন্তু তেল দেওয়া শুরু করেছে। এবং এই সোনার বাংলা ফিলিং স্টেশনে কিন্তু কোনো রকম ফুয়েল পাস ব্যতীত তেল দেওয়া হচ্ছে না, অর্থাৎ যাদেরই তেল নিতে হচ্ছে তাদের কিন্তু ফুয়েল পাস শো করে তেল নিতে হচ্ছে এবং এই ফুয়েল পাস দেখানোর পরে তারা কিন্তু 1200 টাকার মতো তেল পাচ্ছে এবং যাদের কাছে ফুয়েল পাস নেই তারা কিন্তু এই মুহূর্তে এই পাম্পে তারা তেল নিতে পারছে না। তাছাড়া আরেকটা যে জিনিস, এখানে আমরা মানুষের সাথে কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছি, তারা একটি অভিযোগ করছে যে সরকার তেলের দাম বাড়ালো, রেশনিং করলো, তারপরেও কেন ভোগান্তি কাটছে না। এছাড়াও তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, মজুত থাকার সত্ত্বেও তাদের প্রশ্ন, সংকট কেন কাটছে না, তাদের ভোগান্তি কেন দূর হচ্ছে না। তারা বলছে যে তেলের দাম বাড়ানোর পরেও তাদের ভোগান্তি না কাটার কারণে পুরো ব্যাপারটাই তাদের কাছে যেন মরার উপরে খাড়ার ঘাস তেমনটি রূপ ধারণ করেছে। এখানে আমরা এখানকার যারা ম্যানেজার আছে তাদের সাথে কথা বলেছি যে তাদের আজকে থেকে তেলের সরবরাহ ডিপো থেকে বাড়ানোর কথা থাকলেও তাদের কিন্তু ডিজেল, পেট্রোল, অকটেনের ক্ষেত্রে কোনো ধরনের সরবরাহ বাড়ানো হয় নাই। আর সরবরাহ কমতির কারণে তেলের যেই সংকট এবং দেওয়ার যে সরবরাহটা সেটা কিন্তু ভোগান্তির রূপই ধারণ করছে। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আরেক সহকর্মী যুক্ত হয়েছেন মাগুরা থেকে, ইলিয়াস মিথুন, একটু জানাবেন মাগুরার পরিস্থিতিটি কেমন? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। হ্যাঁ, ধন্যবাদ তানভীর। আমি এখন আছি মাগুরার প্রাণকেন্দ্র ভাইনার মোড়ে মা ফিলিং স্টেশনে। আসলে এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি, সকাল থেকে কিন্তু তেল নেওয়ার জন্য মোটরসাইকেল চালক ও পরিবহন চালকরা কিন্তু ভিড় দিয়ে দেখা যাচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই, আমার পেছনটাতে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে মোটরসাইকেল চালকরা তেল নিচ্ছেন। তো পাশাপাশি এখানে কিন্তু ট্রাক, বাস শ্রমিকরাও এই সিরিয়ালে রয়েছেন তেল নেওয়ার জন্য। যেমনটি দেখতে পেয়েছে, মাগুরা পৌরসভার মোট 14টি তেল ফিলিং স্টেশন রয়েছে, তার মধ্যে পৌরসভায় রয়েছে 7টি। এই 7টিতে কিন্তু আসলে সবকটিতেই তেল দেওয়া হচ্ছে না, মাঝে মাঝে কয়েকটি তেল দেওয়া হচ্ছে, রেশনিং ভাবে তেল দেওয়া হচ্ছে। তো সব মিলে আসলে বলা যায় মাগুরার যে তেলের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তেল বিতরণ, আসলে সরবরাহটা ঠিক চলছে না। কৃষকরা জানিয়েছেন তাদের ধানের জমিতে কিন্তু তারা তেল দিতে পারছেন না সঠিক সময়ে তেলের অভাবে। পাশাপাশি আসলে এখানে কিন্তু আমরা দীর্ঘ লাইন নিয়ে তেল নিতে দেখেছি। আমি যদি একটু কথা বলতে চাই এই পাম্প সংশ্লিষ্টদের সাথে, আসলে আপনারা আজকে তেল কখন পেয়েছেন এবং কি পরিমাণ তেল দিচ্ছেন? আমরা আজকে 3000 লিটার অকটেন পেয়েছি, যেটা জেলা প্রশাসনের নির্দেশক্রমে সকাল 9টায় দেওয়া শুরু হয়েছে এবং এই তেল দেওয়ার কার্যক্রম চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তেল থাকা সাপেক্ষে, যতক্ষণ তেল থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা তেল দিয়ে যাব এবং এরা যথাযথ শৃঙ্খলাবদ্ধভাবে লাইনের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। আর কিছু জেলা প্রশাসন নির্দেশনা আছে যে যারা সরকারি চাকরিজীবী, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, তাদেরকে বিষয়টা তেল দেওয়া। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে শৃঙ্খলার সাথে তেল নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। মাগুরার এই পাম্পটিতে কিন্তু সকাল থেকেই তেল দেওয়া চলছে। একজন ট্যাগ অফিসার আছে, এছাড়া পুলিশ সদস্যরা কিন্তু এই শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ তেল সরবরাহের চিত্র। মিথুন, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে জানাবেন এবারে HF জাকির, একটু ভোলার পরিস্থিতিটি জানাবেন আমাদেরকে। সারা দেশে নয়, ভোলা তো একই পরিস্থিতি দেখছি, কিন্তু তেলের সরকারিভাবে যে নতুন করে মূল্য নির্ধারণ করেছে সেই মূল্য নির্ধারণের পরে কিন্তু আমরা দেখছি যে ক্রেতাদের চাপ পূর্বের চেয়ে আরো বেড়েছে। কিন্তু ভোলাতে সদর
উপজেলার যে 3টি পাম্প রয়েছে সেই পাম্পগুলোতে আমরা দেখছি দিনের বেলা অধিকাংশ সময় তেল দেওয়া বন্ধ থাকে। এখন কিছু কিছু বাইকারদেরকে তেল দেওয়া হচ্ছে এবং গাড়িগুলোতে তেল দেওয়া হচ্ছে, কিন্তু অধিকাংশ বাইকারদের হাতে স্লিপ দেখছি এবং গাড়িগুলোতে স্লিপ দেখছে। তাতে করে তাদের সঙ্গে কথা বলেছি যে তারা বলছে যে তারা সরকারি চাকরিজীবী, বিভিন্ন কর্মকর্তা, অফিসার, আদালতের লোকজন সঙ্গত কারণে তারা নাকি এই সুবিধাটা পাচ্ছে। দিনের বেলা তারা স্লিপ নিয়ে এসে রীতিমতো তেল নিচ্ছে, কিন্তু এখানে আমরা দেখছি অসংখ্য বাইকাররা দাঁড়িয়ে আছে, কিন্তু তাদেরকে কাউকে তেল দিচ্ছে না। একটু জানবো বিষয়টা যে আপনারা দাঁড়িয়ে আছেন, কি তেল কি পাচ্ছেন না? আচ্ছা, সমস্যা হচ্ছে আসলে সরকারের দোষ দিয়ে লাভ নাই। এই জায়গায় ফিলিং স্টেশনে কিছু লুবি লোক আছে, যেমন মনে করেন তেল আছে কালকে, আজকে পাম্পে সকালবেলা থেকে তেল শুরু করছে। যারা সরকারি চাকরি করে তাদের তেল দেয়, তারা আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করে আমরা কি মানুষ না? আমরা তো জানি আইন সবার জন্য সমান। তা সরকারি লোকে এখন থেকে 3টে পর্যন্ত তেল পাবে, তারপর বেসরকারি লোক একটা নির্দিষ্ট টাইম দিয়েছে আবার 3টার পরে। এরকম নিয়ম নীতি আমি সারা বাংলাদেশে এরকম পাই নাই এবং তারেক রহমান এরকম বলেন নাই। সবার জন্যই সমান। খুবই দুঃখিত। আমরা আসলে এই বিষয়গুলো একাধিক বাইকারদের সাথে কথা বলেছি, তারা এখানে অপেক্ষমান রয়েছে। তারা বলছে যে পূর্বের ন্যায় যদি একইভাবে পাম্পগুলো 24 ঘন্টা খোলা রাখা হতো এবং 24 ঘন্টায় যদি তেল দেওয়ার সার্ভিসটি তারা ঠিকভাবে রাখতো, হয়তোবা এই সংকট একেবারে নিরসন হতো। কেননা যে তেল প্রতিটি পাম্পে আমরা কথা বলেছি, তারা বলছে যে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে, তেলের কোনো সংকট নেই, কিন্তু ডিস্ট্রিবিউশনে দেখা যাচ্ছে কখনো বন্ধ কখনো চালু রাখে। এই কারণে দেখা যাচ্ছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। তাতে করে সন্ধ্যার পরে যে সময়টি থাকে, ঠিক সন্ধ্যার পরে দেখা গেছে একসাথে তেল দেওয়া শুরু করলে তখন হাজার হাজার বাইকারদের দীর্ঘ সারিতে দেখা যাচ্ছে একটি হাহাকার অবস্থা সৃষ্টি হয়। জি, এইচ.এম. জাকির, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে জানাচ্ছিলেন জাকির। দর্শক, আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হয়েছিলাম রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে। তারা তেলের সরবরাহ এবং তেলের যে সংকট সেই বিষয়ে জানাচ্ছিলেন।